আরে, যে দায়িত্ব পালন করে সে সব জায়গায় দোষী হয়, অবহেলিত হয়, কথা শুনে, খোঁটা শুনে। আর যারা পরে আসে তারা বড় বড় লেকচার মেরে বড় সাজে। আর যে শুরু থেকেই দায়িত্ব পালন করে সে সব সময় সবার কাছে দোষী হয়। শ্বশুর বাড়িতে যদি 3-4টা বউ থাকে, যে যেখানে যাই করুক ফাঁসবে তো ওই মালটাই, যেটা এই বাড়িতে প্রথম এসেছে, অর্থাৎ বাড়ির বড় বউ, যে শুরু থেকে যা দায়িত্ব পালন করে আসছে। আর ছোটরা পায়ের উপর পা তুলে বসে শুধু নিজেদের ভালো সাজবে আর বড় বড় বুলি করবে। তারা তো কোনো দায়িত্ব পালন করেনি, পালন তো করেছে বড় বউরা এসে। ভাঙা গড়া সংসার, সুখ দুঃখের সংসার সব কিছু তারা গোটায় নিয়ে আসছে। আর ছোটরা তৈয়ার জিনিস পেয়ে বড় বড় বুলি ছাড়া শুরু করেছে। এসেই তাদের আলাদা লাগবে, এই লাগবে, সেই লাগবে, ভাবি এটা ভালো না, ওটা ভালো না, ভাবি যদি বাড়িতে আসে আমরা নায়র চলে যাব। কেন? কারণ সে বাড়ির বড় বউ, সে সবার দায়িত্ব করতে, সে যে হুব্বু চুব্বু হয়ে কথা শুনে বসে আছে। এটাই বাস্তব। বড়রা যে দায়িত্ব পালন করে সে সব সময় সবার কাছে খারাপ হবেই। দিন শেষে তাদের এটা শুনতেই হবে, সে দায়িত্ব পালন করবে হবে। বাড়ির বড় ছেলে যদি দায়িত্ব পালন করে, সে কিচ্ছু করেনি, সংসারের জন্য কিচ্ছু করেনি, কিচ্ছু আনেনি, ছোটরা বলবে, মেজরা বলবে, সবাই বলবে, কারণ সে খারাপ। দায়িত্ব পালন যে করবে সে খারাপ, আর যে বড় বড় বুলি করবে সে সবার কাছে